আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেলিনার চ্যানেলে। আজকে দেখুন আমি খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ঝাল দিয়ে তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে দেখেন আমি কিভাবে রান্না করি। আর এই রান্নাটা কিন্তু দারুণ হবে, সিম্পল। আপনাদের মনে হবে যে চিংড়ি মাছটা এইভাবে তাড়াতাড়ি রান্না করতে গেলে এইভাবে তো রান্না করতেই হয়, কি করব, আজকে হাতে সময় ছিল না, ওই জন্য চিংড়ি মাছটা আলাদা আর ভেজে নিইনি, একদম কষানোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। কিন্তু চিংড়ি মাছের গন্ধ কোনো থাকবে না, যেহেতু চিংড়ি মাছটা আগেই কষানো হয়ে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ ঝাল এবার হলুদ লবণ দিয়ে আরও কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে এবারে যে সবজিটা রান্না করবো সেই সবজিটা দিয়ে দিলাম। সেই সবজিটার নাম হচ্ছে সজনার ডাঁটা আর আলু। একটা মাত্র আলু দিয়েছিলাম, যেহেতু খাবার লোক নেই বেশি। আর এই আলু দিয়ে এখন আমি কষাতে থাকবো। দারুণ হয়েছিল কিন্তু, দারুণ দারুণ দারুণ। আর এইভাবে কষিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন, ঝটপট। ছেলেরা যদি রান্না করতে চান এইভাবে ঝটপট রান্না করে খেয়ে ফেলতে পারেন, যে কোনো ঝামেলাই ছাড়া। দারুণ হবে কিন্তু, একদম খারাপ হবে না। এখন আমি এইভাবে কষাতে থাকবো, কষিয়ে যত সময় সবজিতে পানি আছে, যে পানির রসটা মরবে, তত সময় আমি হালকা আছে এভাবে কষাতে থাকবো। কষানোটাই কিন্তু মেন, যে কোনো সবজির কষানোর কাছে কিন্তু ভালো লাগে। আমি দিয়ে যদি পানি দিয়ে, এই সজনার ডাঁটার একটা বিশ্রী গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু যাবে না। আর এইভাবে আমি এখন 15 মিনিট ধরে কষাতে থাকলে সজনার ডাঁটার গন্ধটা চলে যাবে, আর রান্নাটা কিন্তু দারুণ হবে, দারুণ হবে, কি বলবো। এখন আমার কষানো আরও 10 মিনিট ধরে কষাতে থাকবো। সজনার ডাঁটা নেওয়া আসবে, তারপরে আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে দিয়েও কষাতে পারেন। দেখেন আমার কিন্তু তরকারিটা পুড়েও যাচ্ছে না, এমনভাবে কষাচ্ছি। আর যে ওর ভিতরে একটা রস থাকে, ডাঁটা বা আলুর ভিতরে লবণ দেওয়ার কারণে সে রসটা বেরিয়ে গেছে। আর তেলটা তো আজকে একটু বেশিই দিয়েছিলাম। কষিয়ে কষিয়ে রান্না করাটা খুব সুন্দর, কি বলবো। এবার আমি কষানো হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম। এই পানিটা কিন্তু বেশ অনেকটাই দিয়েছি, যেহেতু ডাঁটা আলুটা গলবে, তো ওই জন্য আমি একেবারেই পানিটা দিয়েছি। এখন আমি অপেক্ষা করব এই পানিটা মানে মরার জন্য, আলু ডাঁটাটা গলে যাওয়ার জন্য। এখন আমি অপেক্ষা করলাম, আবার ফিরে আসছি। দেখেন আমার আলু ডাঁটাটা একদম গলে গেছে, দারুণ হয়ে গেছে। আর আমার জানালায় রোদ্দুর উঁকি মারছিল, ওই জন্য আপনাদের লাইটটা খুব একটা দেখতে পাচ্ছেন না, কেমন একটা বিশ্রী লাগছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে, এত গলা গলে গিয়েছে, কি বলবো। আলু ডাঁটা একদম গলে গেছে, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফাইনাল ঝোল দিয়ে দেবো, দিয়ে এখন আমি আরও 5 মিনিট অপেক্ষা করব ও ঝোলটা ফুটে মরার জন্য। আর জাস্ট 5 মিনিট পরেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এখন আমি এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করাতে থাকবো। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এমন ঝোল রাখতে হবে, একটু ঝোল না থাকলে ভালো লাগে, কি বলেন। সজনার ডাঁটার ঝোল এমনি শরীরের পক্ষে খুবই উপকার, খুবই উপকার। আজকে মনটা ভালো নেই, ওই জন্য কথাটা তাড়াতাড়ি করে বলছিলাম, এইভাবে বলছিলাম, ভাল লাগছিল না। দেখেন আমার ঝোলটা প্রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে। এবার আমি তরকারিটা মানে পরিবেশন করার সময় দেখেন দেখতে কত সুন্দর হয়েছে বলেন। ঝোলে ঝালে সবজিতে মন ভরা পরিপূর্ণ। সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, অসুস্থ থাকবেন না। এই রমজান মাসে যদি ডাঁটা চিংড়ি মাছের ঝোলে এইভাবে খান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।